করেছিল, যেভাবে খুন করেছিল, যেভাবে লক্ষ লক্ষ মামলা দিয়েছিল, আয়না ঘরে নিয়ে বন্দি করেছিল, তারই আলোকে দীর্ঘ 15 বছরের আন্দোলনের ফলশ্রুতিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময় 24-এর 5ই আগস্ট গঠিত হয়েছে। সেই 24-এ 5ই আগস্ট শুধুমাত্র কিছু 36 দিনের আন্দোলনেরই ফলাফল হয়নি, সেখানে বিএনপির অবদানটা সবচেয়ে বেশি ছিল। সংগ্রামী ভাইরা, আজকে আবারও বাংলাদেশে চক্রান্ত শুরু হয়েছে। আজকে আবারও আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সেই সমস্ত দোসররা আন্দোলনের মধ্যে অনেককে সাথে নিয়ে আবারও বাংলাদেশে চক্রান্ত করার চেষ্টা করছে। সংগ্রামী ভাইরা, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে সবাইকে সজাগ থাকতে হবে। লন্ডন বৈঠকে তারেক রহমানের সাথে ডাক্তার ইউনূসের যে বৈঠকটি হয়েছিল এবং যেখানে তিনি ওয়াদা করে এসেছিলেন 26শে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, সেই ব্যাপারে যদি আর গড়িমসি করা হয় তাহলে হয়তো আবারও আমাদেরকে আন্দোলনে নামতে হবে। সেই ব্যাপারে আপনারা সবাই প্রস্তুত থাকবেন। সামনে বাইরা কামারপুকুরের ব্যাপারে একটু বক্তব্য দাও। কামারপুকুরে যখন হাফিজ সাহেব বিএনপিতে আসতো তখন মুই বিএনপিতে আসছিনু, মুই সেক্রেটারি আসনু। এই কলেজটা দেখেছেন ওই বিএনপির আমলে হয়েছে, কি গবর ভাই, তাই না? এই মৎস্য খামারটা দেখেছেন, ওটাও আমরা বিএনপি, তখন মন্ত্রী ছিল লোমান ভাই। আর মুই যখন আধার খাবার জন্য অন্য দলত গেছুনু, বিএনপিও শুনু, মুই ওই কলেজত বিল্ডিং দিছু, এই স্কুলত বিল্ডিং দিছু, এই কামারপুকুরত 5টা রাস্তা করে দিছু। কথাটা বুঝে গেছে? এই জন্য চিন্তা করবেন একটু মাথার বেরোনোর। আজকে তোমরা আইসেন না, আজকে তুমি ঝুমনি কেনা পড়া দরকার ছিল। আজকে কামারপুকুরের লোক, আপনাদের সভাপতি, আমাদের সভাপতি কামারপুকুরে বাড়ি, আরে ঝুমনি খাওয়া উচিত ছিল, নাই লোক। কাক কথা, লোক না থাকলে কথা বেড়ায় না। আমি আপনাদেরকে কামারপুকুরবাসীকে অনুরোধ করব, ভাইরা আমার, এতদিন আমি জানি, আমি আজ থাকি তো পলিটিক্স করি না, 4বার তো ভোটে করলাম। ভোটের অভিজ্ঞতা তার আমার কম নাই কামারপুকুরের ব্যাপারে। আপনারা বহুত আমলি করছেন, এনা ওলা অফ করো, ওই সুইচটা অফ করো। এখন বিএনপির সুইচে আইসো, দয়া করিয়া বিএনপির সুইচে আসিয়া তোমরা চোখ দিয়া একটু দেখো তো, বিএনপির লোক ছাড়া কামারপুকুরে তোমার কায় উন্নয়ন করছে? এই বিএনপির লোক ছাড়া কামারপুকুরে কায় উন্নয়ন করছে? এই যে ওখানে যে আবাসন, ওটাও করছে বিএনপির লোক, আমদাদা করছে। এই আপনার গফুর ভাই সহ হাফিজ সাহেব এই কলেজ করছে, মৎস্য খামার করছে। আমি 2টা বড় বড় বিল্ডিং করছি, 5টা রাস্তা। মানুষ 70% আওয়ামী লীগ ছিল। ইনশাআল্লাহ এবার নির্বাচনে কামারপুকুরের মানুষ 70% বিএনপির পতাকা ধরে পাস করবে। কত মানুষ এখন হয়েছে, ইতিপূর্বে কমিটি হয়নি। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বাংলাদেশ ব্যাপী খালেক ভাই, বেবি আপা, বিলকিস আপা, গফুর ভাই কিশোরগঞ্জ, ডোমার, ডিমলা অত্র অঞ্চলে প্রোগ্রাম করে এসেছেন। আমরা সৈয়দপুরে পৌর বিএনপির আহ্বানে বিশাল র্যালি আমরা করেছি। আজকে উপজেলার অধীনে এখানে র্যালি পূর্ব 2-1টি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আজকে সৈয়দপুর শহর সংলগ্ন আমাদের কামারপুকুর ইউনিয়ন আমাদের বিএনপির রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট আমরা মনে করি। আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার কামারপুকুরের কৃতি সন্তান। আমাদের আজকের সভার সভাপতি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি রেজাউল করিম লোকমান
কামারপুকুরের কৃতি সন্তান, সিনিয়র সহসভাপতি আব্দুল হাফিজ কামারপুকুরের সন্তান, সহসাধারণ সম্পাদক জহুরুল ভাই কামারপুকুরে বসবাস, সাংগঠনিক সম্পাদক নীলফামারী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি হলো এই কামারপুকুর। এই কামারপুকুরকে আমরা কোনো সময় জাতীয়তাবাদী রাজনীতির জন্য খাটো মনে করি না ভাইরা আমার। আমরা মনে করি কামারপুকুর থেকে এবার আওয়াজ উঠবে, কামারপুকুর থেকে এবার আওয়াজ উঠবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সারা বাংলাদেশের জনগণ যেভাবে ধানের শীষের পক্ষে মুখিয়ে আছে, আমরা মনে করি কামারপুকুরের এই আওয়াজ সারা নির্বাচনী এলাকায় ছড়িয়ে যাবে। ভাইরা আমার, আজকে বর্ষপূর্তি আমরা পালন করছি নাকি? বহু লোক বহু কথা বলবে। স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে যারা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল, মুক্তিযুদ্ধকে যারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল, আজকে ষড়যন্ত্র চলছে 24-এর বিজয়কে তারা ব্যক্তিগতভাবে নিজের সম্পত্তি মনে করে। আমরা মনে করি সারা বাংলাদেশের জনগণ, সারা বাংলাদেশের আপামর জনগণ, ছাত্র জনতা, নারী পুরুষ সবাই মিলে 5ই আগস্ট বিজয় অর্জন করেছে, হাসিনা সরকারকে বিতাড়িত করেছে। ভাইরা আমার, কিন্তু অপ্রিয় কিছু সত্য কথা বলবো। প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের কি দিবস? আমরা কিন্তু বাংলাদেশে ভালোবাসা দিবস, কন্যা দিবস, মা দিবস, বহু দিবস পালন করি না? আজকে হলো পালানো দিবস। এই কথাটা তো স্বীকার করেন, দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিল, এটা হলো পালানো দিবস। এই পালানো দিবসে আমরা বিজয় উৎসব করছি। এটার পাশাপাশি একটা সুসংবাদ দেই, সেটি হলো এইমাত্র আমি লাইভে শুনলাম প্রধান উপদেষ্টা এখনো লাইভে বক্তব্য দিচ্ছেন জাতির উদ্দেশ্যে। আজকে আমাদের ডেট দেওয়ার কথা নির্বাচনে। আমি যখন আজকে আসি সৈয়দপুর ঢাকা এয়ারপোর্টে দেখলাম বৈষম্যের 4-5 জন নেতা। পরে দেখলাম যে তারা কক্সবাজারে গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের আমাদের এখানে যে হাসিনার সময় এখানে রাষ্ট্রদূত ছিল পিটার হাস, তার সঙ্গে তারা বৈঠক করছে যে কোনোভাবে প্রধান উপদেষ্টা যেন আজকে নির্বাচনের কোনো ডেট ঘোষণা না দেয়। প্রধান উপদেষ্টা, আমি নিজে এখনো চলছে তার লাইভ, সেখানে সে ট্যাক্টফুলি একটি ঘোষণা কিন্তু অলরেডি দিয়ে দিল। তিনি বলেছেন, আমি আজকালের মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিব যেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের শিডিউল ঘোষণা নির্বাচন কমিশন করে। তার মানে গতকাল থেকে আমরা শুনছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ডেট ফাইনাল হয়েছে। কালকে আমি একটি পত্রিকা অফিসে গিয়ে মানে এই নিউজটি শুনে এসেছি এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যে সেটি ক্লিয়ার হয়ে গেল। কারণ 18 তারিখ থেকে রোজা শুরু, উনি বলেছে রোজার আগে নির্বাচন কমিশন আসলে ডেট ঘোষণা করে। নির্বাচন কমিশন কখনো প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা করে না। তবে এই যে নির্বাচনের ঘোষণা আজ না হয় কাল কিংবা পরশু আসবে, আমরা তো ভোট করব, ধানের শীষকে জিতাতে হবে, তাই না? কারণ নীলফামারী 4টি আসনের মধ্যে এই আসনটি কিন্তু আমাদের কনফার্ম ধানের শীষ। আমরা কিন্তু এ পর্যন্ত দোয়ারডিমলা, জলঢাকা, নীলফামারী সদর কোনোটাই পাইনি। আমরা সবসময় এই আসনটা ধানের শীষের আমরা পেয়েছি, তার মানে এটা আমাদের ঘাঁটি। প্রিয় ভাইরা,
আমি কথা বেশি বাড়াবো না। আমি এটা মানতে রাজি না, কেউ কেউ বলে দিলে এরা কেউ কেউ বলে, কার কথা বলি, এনসিপিরা বলে, আর কথা বলে জামাতরা বলে আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি। 1971 সালে জামাত আমাদের স্বাধীনতার সঙ্গে ছিল না, সেই জন্য তারা বলে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আর 90 ছাত্ররা কয়েকদিন আন্দোলন করে ওরা নাকি দেশ স্বাধীন করে ফেলছে। তারা নানা চক্রান্তে জড়িত। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এদেশের মানুষের ভোটের অধিকার যেটা কেড়ে নিয়েছিল সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। বারবার আমরা আন্দোলন সংগ্রাম করে বলেছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হতে হবে। শেখ হাসিনা সেই নির্বাচন দেয় নাই। সেই আন্দোলনের ফসল 5ই আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে আমরা শেখ হাসিনা সহ তার দোসররা সবাই পালিয়ে গেছে। এখানে আমরা দেখেছি বাইতুল মোকাররম আমাদের বাংলাদেশের সেরা মসজিদ, সে মসজিদের ইমামও পালায়। হায় হায়, কত লুট করেছে আমাদের। বিদেশে বেগম বাড়ি, টাকা পয়সা, গাড়ি আর ভারতের হুকুমদারি, এটাই ছিল আমাদের সম্বল, শেখ হাসিনার সম্বল। শেখ হাসিনা বলে ভারতকে যা দিয়েছি কোনোদিন ভুলবে না। ভুলে নাই ভারত, যার জন্য তোমাকে আশ্রয় দিয়েছে। আমাদের দেশের ছাত্র জনতাকে হত্যা করে, দেশটাকে লুটপাট করে, আমাদের দেশের অর্থনীতি যেটা সেটাকে ফোকলা করে দিয়ে তুমি আজকে ভারতের আশ্রয়ে আসো, এটাই করেছো। আমরা সেই আশ্রয় চাই না। স্বাধীন দেশ হিসাবে বুক উঁচু করে দাঁড়াতে চাই। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী যে ভোট হবে সেই ভোটে এই তরুণ সহ আবার বৃদ্ধ বড়তা ভোট দিবে, সেটাই আমার মনে হয় ধানের শীষ। তাই কিনা? আমরা ধানের শীষে ভোট দিবেন না? সবাই হাত তোলেন, ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন। খালেক ভাই, আমি একটু বিপদে আছি। আমি খালেক ভাইকে বলতে চাই, বেবি আপা, বিলকিস আপা, শওকত চৌধুরী চাচা, মুই মোর এলাকাত একজন কাছে টাকা পাও লাখ দেড়েক। আজ 5-6 মাসটা কি মুখ ঘুরাইছে। কখনো কখনো মনে হয় ওই বেটার ঘাট ধরিয়া টাকাটা নেও, কিন্তু টাকা নিবা যে যদি হয় কয়ালা বেলে মুই টাকা মোটে পায় না, চাঁদাবাজি করেছে, তাহলে তো মোর সেক্রেটারি পদ শেষ। বাংলাদেশে 3টি ভাগে বিভক্ত করেছে আজকের কিছু দালাল। একটি ভাগ করেছে হাতিয়া গ্রুপ, একটি ডোনেশন গ্রুপ, আর বিএনপিকে দিয়েছে চাঁদাবাজি গ্রুপ। ওই হাদিয়া ডোনারদেরকে, ডোনেশনদেরকে বলতে চাই আজকের কামারপুকুর থেকে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, পিছনের দিকে একটু খেয়াল রাখিয়েন। আওয়ামী লীগ জিয়া পরিবার সহ সারা বাংলাদেশের বিএনপিকে নিশ্চিন্ত করে দিতে চেয়েছিল, তারা নিশ্চিন্ন হয়ে গেছে, পালিয়ে গেছে দেশ থেকে। আগামী 100 বছর দেশে আসার তাদের আর কোনো ক্ষমতা নাই। আমার নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন জাতীয় সরকার গঠন করবে। দাড়িওয়ালা টুপিওয়ালারা ইসলামকে বিক্রি করে খাচ্ছেন, হাদিয়া খান। বিএনপির দিকে আঙ্গুল তুলিয়েন না, বিএনপি ছাড়া বাংলাদেশে আপনাদের ঠাঁই হতো না। আর বাচ্চা লোকেরা আগে ম্যাচিউরড হন। বিএনপি 17 বছর আন্দোলন করেছে, আর 17 মাস হয়নি কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন। ডোনেশন চান, বিএনপির পতাকা দলে আসেন, বেঁচে থাকবেন, না হলে সর্বশান্ত হয়ে যাবেন। আওয়ামী লীগের চেয়ে আপনাদের পরিণতি আরো বেশি খারাপ হবে। কথা বলেছে বাংলাদেশে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে একটি ভোট হবে ইনশাআল্লাহ। সেই ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং তাদের প্রার্থীকে বিজয় করতে পারবে। সেই সময় ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের নেতা 31 দফার আলোকে দেশ পরিচালনা করার জন্য
উনি একটি রাষ্ট্র কাঠামো 31 দফা বাংলাদেশে একটি রাষ্ট্র সংস্কার একটি 31 দফা দিয়েছে, আপনারা পেয়েছেন তো, তাই না? বিএনপি ক্ষমতা গেলে কি করবে সেইগুলো সেখানে লেখা আছে। সুতরাং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন, মানুষের কাছে যাবেন, ইনশাআল্লাহ বিজয়, আগামী বিজয়ে বিএনপি আমরা কি শেষে নিবেদন করছি যে আমাদের নেত্রীকে 6 বছর যে অন্যায়ভাবে জেলে পুরেছে, আমাদের নেতাকে 17 বছর যে জেলের মধ্যে রেখে দেশের বাইরে রেখেছে, বাইরের থেকে আসতে দেয় নাই, বিভিন্ন মামলায় মিথ্যা মামলা আসতে দেয় নাই। ওই কেরানীগঞ্জের পাশে একটি নতুন মহিলা কারাগার আছে, উদ্বোধন হয় নাই। উনি চেয়েছিলেন বেগম খালেদা জিয়াকে ভোট সেখানে রেখে উদ্বোধন করবে, রাখে আল্লাহ মারেকে বেগম খালেদা জিয়া আসছে মুক্ত। হাসিনা তুমি আজকে দিল্লিতে পলায় লাভ হবে না। ইউনূস সরকারের কাছে আবেদন, ওই দিল্লির থেকে তাকে ধরে নিয়েছে, ওই কারাগারের মধ্যে তাকে রাখতে হবে। তার বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। খুনি হাসিনার বিচার করতে হবে, গুমের বিচার করতে হবে, খুনের বিচার করতে হবে, সকল গুম খুনের বিচার করতে হবে। সেই জন্য একটি নির্বাচন দরকার, সেই নির্বাচনের দরকার। সেই নির্বাচন প্রস্তুতির জন্য আমি আজকে এই সৈয়দপুরের উপজেলার সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, ভয় পাবেন না। কে কি বললো শোনার কোনো অবকাশ নাই। মানুষের কাছে যান, মানুষ বিএনপি থেকে ডাকে আছে। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতা যায়, আমাদের রংপুর বিভাগের কি দাবি থাকবে, এটা আপনাদের দাবি, আমাদের দাবি। বিএনপি যদি ক্ষমতা দেয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি আছে, রংপুর বিভাগ 10টি ইউনিট, 9টি 8টি জেলা, 1টি মহানগর, 1টি রাজনৈতিক জেলা। আমরা চাবো বিভাগের থেকে দাবি থাকবে এই রাজনৈতিক জেলাটা সৈয়দপুরকে পূর্ণাঙ্গ জেলা আমরা তার জন্য দাবি করবো। ইনশাআল্লাহ তারপরে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি দেশের জন্য কাজ করে এবং উনি যদি ক্ষমতা পান, বিএনপি যদি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আপনাদের গফুর ভাই বলেছে, এখানে বিলকিস আপা আছে, বেবি নাজরা আছে, নেতৃবৃন্দ আছে, সকলে মিলে আমরা বিভাগ থেকে দাবি করে এটা আমরা পূর্ণাঙ্গ একটি প্রশাসনিক জেলা করার জন্য আবেদন করে চালাম। সেই প্রত্যাশায় আপনারা আগামী দিনে সুন্দরভাবে কাজ করবেন, ধানের শীর্ষে কাজ করবেন, নেতা কর্মী একত্রিত হবে, সকলে এখন মানুষের কাছে দাঁড়ে যাবেন, ঘরে ঘরে যাবেন, ধানের শীর্ষে বার্তা পৌঁছে দেবেন, বেগম খালেদা জিয়া তারেক রহমানের বার্তা পৌঁছে দেবেন। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আগামী দিনে বিএনপির বিজয়, আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশে ধানের শীষের বিজয় হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এই বুনিয়াদের উপরে আমি কনসেন্ট্রেট করেছি, সেটা বলছি 31 দফা। তিনি 31 দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যে 3টে জিনিসই আছে। যদি দলকে ভালোবাসেন, আপনার ঈমান ঠিক থাকবে, আপনি এই 31 দফাকে ধারণ করেন, ওই আদর্শকে ধারণ করেন, ওই আস্থাকে ধারণ করেন, ওই বিশ্বাসকে ধারণ করেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কোথাও কোনো ষড়যন্ত্র টিকবে না, যত ষড়যন্ত্রই আসুক। যদিও মাঝে মাঝে ষড়যন্ত্রে ধোয়া পাই, গন্ধ পাই, বাচ্চু বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার রবিব প্রাণ। তাহলে কি হলো? বিএনপিকে ঠেকাতে পেরেছে? পারে নাই। সুতরাং আপনাদের সকলের পরিশ্রম, সকলের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত ভালোবাসা বিএনপিকে শক্তিশালী করেছে। এই ঐক্যবদ্ধতা আমাদের রাখতে হবে, ধরে রাখতে হবে। যতটাই ঐক্যবদ্ধ থাকবো আমরা, ততটাই বিএনপি শক্তিশালী হবে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে এবং বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, দেশকে সমৃদ্ধ করবে, বিশ্বের বাজারে সেই কাতারে নিয়ে যাবে যেখানে বাংলাদেশের যাওয়া দরকার। ফ্যাসিস্ট সরকার শেষ করে দিয়ে গেছে, ভেঙে চলে আবার নতুন করে গড়তে হবে। ভাঙতেই পারে, কত ঘর ভাঙে, কত রাস্তাঘাট ভাঙে, আমরা ঠিক করি না, সরকার ঠিক করে না, তেমনি করে দেশকে ঠিক করা হবে এবং সেটা তারেক রহমানের হাত দিয়েই হবে। আগামী দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করছি, শুধু বসে বসে নয়, একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমরা তারেক রহমানকে দেখিয়ে দেব
আমাদের ধানের শীষ কিভাবে উঠে দাঁড়িয়েছে। সৈয়দপুরের ঘাটি, সৈয়দপুরের মাটি, আপনি ধরে বলেন না, সৈয়দপুরের মাটি, সৈয়দপুরের মাটি। এবার একটি কথা বলে আমি শেষ করবো ছোট্ট, সেটি হচ্ছে আমাদের অর্জন হচ্ছে এবার নতুন ভোটার, তরুণদের ভোটার। এক গুচ্ছ তরুণ এসেছে আমাদের মধ্যে, সেই তরুণরা এখন কাজ করবে, সেই তরুণরা ধানের শীষ হাতে নিয়ে এগিয়ে যাবে। তরুণদের সাথে আমাদের দেশ সমৃদ্ধ হবে। জুলাই আগস্টে, 5 জুলাই আগস্ট শুধু একটি দিন নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে মুখে দাঁড়ানোর ইতিহাস। আমরা এই জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, তাদের যারা প্রাণ দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা প্রাণ যন্ত্রণা সহ্য করছে, অসুস্থ হয়ে গেছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, সেই পরিবারের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানাই। আশা করি আমাদের জুলাই আগস্টের র্যালি হবে আগামীকাল। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাইকে একসাথে নিয়ে আমরা সেই র্যালি করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গান শুনতে চাই। আমার শরীর খুব খারাপ, মানে কণ্ঠ একটু ধরা ধরা, দেখতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই গাইবো, আর নিশ্চয়ই গাইবো, নিশ্চয়ই গাইবো। হচ্ছে আমি আজকে যেহেতু জুলাই আগস্টের উৎসব, শুধু তাদের কষ্টের 2 লাইন গাইবো, তারপরে আপনাদের জন্য 2 লাইন গাইবো। দেখেছো কি ঝাঁঝরা হতে কত তরুণের বুক, দেখেছো কি খালি হতে কত না মায়ের বুক, দেখেছো কি খালি হতে কত না মায়ের বুক, পেয়েছি স্বাধীনতা পবিত্র বাংলাদেশ। ও আমার প্রিয় দেশ, ও আমার বাংলাদেশ, লাখো শহীদের রক্তে ঝরা পাক পবিত্র বাংলাদেশ। ও এবার আমি লিখেছি শুরু করেছি আজকের দিনের জন্য, তাই আমি একটু গেয়ে শোনালাম। কালকে র্যালির জন্য এখন যে 2 লাইন শুনিয়ে দিই, সেটা কি বলেন? আমি একলা গাইবো না, আপনাদের গাইতে হবে। সবাই কিন্তু গলা মিলাইতে হবে, আমি একলা যাবো না। দেখি আমি কার গলা শুনতে চাই সবার। এই যে নেতারা, আপনারাও গাইবেন। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার আমি নাই। আমার আমি নাই, সোনা সোনা ভূমিকারা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা আমার তাতে রেখেছি। শান্তির দিন যেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ সবাই, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। এ পর্যায়ে